অস্ট্রেলিয়াকে হারানোর পর হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকা। নিজেদের বিজয়কে উৎসর্গ করেছিলেন অসহায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ফিলিস্তিনিদের নিয়ে আরও একবার আবেগঘন বার্তা দিলেন মিশর কোচ হোসাম হাসান। আর্জেন্টিনা ম্যাচের আগে প্রায় 4 মিনিট ধরে ফিলিস্তিনের মানুষের হয়ে কথা বলেছেন মিশর কোচ। তার প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের কষ্ট কেন আঘাত করে না মানুষের মনে? পৃথিবীতে যদি কেউ এমন থাকে যে ফিলিস্তিনের জন্য কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। কোনো সাধারণ প্রাণীর উপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর্জেন্টিনা ম্যাচের আগে তার এই বার্তা কি ইসরায়েলের সাথে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি পরোক্ষ ইঙ্গিত, নাকি এটি কেবলই একজন মানুষের মানবিক আবেদন? যদিও তিনি স্পষ্ট করেছেন এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, এটি ফুটবল মঞ্চ থেকে মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে তার আহ্বান। আমি এখানে ইসলাম, খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম নিয়ে কথা বলছি না। আমার ভেতর থেকে যে অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে তা একেবারেই আমার নিজের। যারা মারা যাচ্ছে সেসব মানুষদের মতো আমিও একজন মানুষ। ফিফা যেমন মাঠের ভেতর পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মাঠের বাইরেও ফিলিস্তিনি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে সম্মান করা হোক। গাজার আর্তনাদ থেকে ফিরে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বার্তা দেন হোসাম হাসান। জানান ৭,০০০ বছরের পুরনো সভ্যতার প্রতিনিধিত্ব করছেন তারা। আর্জেন্টিনা বা লিওনেল মেসিকে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না মিশর। আরব বিশ্ব এবং আফ্রিকান মানুষের মুখে হাসি ফোটাতে তাদের সর্বোচ্চটা উজাড় করে দেবে মোহাম্মদ সালাহরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।